দয়াময় মেহেরবান আল্লাহর নামে। জেনে রাখো, যুদ্ধবন্দী হওয়ার কারণে তোমাদের অধিকারভুক্ত দাসী ছাড়া সকল সদভা তোমাদের জন্য নিষিদ্ধ, হারাম। এটাই আল্লাহর বিধান। উল্লেখিত নারীরা ছাড়া অন্য নারীকে ধন সম্পত্তি দিয়ে বিয়ে করা বৈধ করা হলো, অবৈধ যৌন সম্পর্কের জন্য নয়। এদের মধ্যে যাদের সাথে তোমরা সহবাস করবে তাদের নির্ধারিত দেনমোহর ফরজ হিসেবে আদায় করবে। দেনমোহর নির্ধারণের পর কোনো বিষয়ে সানন্দে যদি তারা ছাড় দেয় তবে তাতে কোনো দোষ নেই। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। তোমাদের মধ্যে কারো স্বাধীন বিশ্বাসী নারী বিয়ে করার সামর্থ্য না থাকলে বিশ্বাসী দাসীকে বিয়ে করবে। আল্লাহ তোমাদের বিশ্বাস সম্পর্কে ভালোভাবেই জানেন। তোমরা বিশ্বাসের ভিত্তিতে পরস্পর সমান, সুতরাং তোমরা তাদের মালিকদের অনুমতি নিয়ে বিয়ে করবে। আর তারা যদি সচ্চরিত্রের হয়, জেনাকারী বা উপপত্তি গ্রহণকারী না হয়, তবে তাদের ন্যায়সঙ্গত দেনমোহর দেবে। বিয়ের পর যদি তারা ব্যভিচার করে তবে তাদের শাস্তি স্বাধীন নারীর অর্ধেক। তোমাদের মধ্যে যারা অবৈধ যৌনাচার থেকে বেঁচে থাকতে চাও তাদের জন্যে দাসীকে বিয়ে করার এ সুবিধা প্রদান করা হয়েছে। তবে ধৈর্য ধরা অর্থাৎ অন্যের মালিকানাধীন দাসী বিয়ে করা থেকে বিরত থাকা আরও মঙ্গলজনক। আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। তোমাদের পুণ্যবান পূর্বসূরীদের অনুসৃত রীতিনীতি ও কর্মপন্থাসমূহ সুস্পষ্টভাবে বয়ান করে আল্লাহ তোমাদের আলোকিত পথে পরিচালিত ও ক্ষমা করতে চান। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। আল্লাহ তার রহমতের ছায়ায় তোমাদের রাখতে চান, আর প্রবৃত্তির পূজারীরা তোমাদের পণ্যদাস বানিয়ে পথভ্রষ্ট করতে চায়। আল্লাহ তোমাদের বোঝা হালকা করতে চান, আত্মিক ও জৈবিক চাহিদার সংঘাত কমিয়ে জীবনকে সহজ করতে চান। কারণ মানুষ সৃষ্টিগতভাবেই চাকচিক্যের কাছে, প্রবৃত্তির কাছে দুর্বল। হে বিশ্বাসীগণ, তোমরা একে অপরের অর্থবিত্ত অন্যায়ভাবে গ্রাস করো না। অবশ্য তোমরা মিলেমিশে পারস্পরিক সম্মতির ভিত্তিতে ব্যবসা করতে পারো। আর তোমরা একে অপরকে হত্যা করো না। আল্লাহ তোমাদের প্রতি বড়ই মেহেরবান। আর যে ব্যক্তি বিদ্বেষবশত অন্যায়ভাবে তা করবে, আমি তাকে অশান্তির আগুনে পোড়াব, জাহান্নামে নিক্ষেপ করব। আর আল্লাহর পক্ষে এটি খুব সহজ কাজ। তোমরা যদি আমার নির্দেশ অনুসরণ করে বড় বড় গুনাহের কাজ থেকে বিরত থাকো তবে তোমাদের ছোটখাটো পাপগুলো আমি ক্ষমা করে দেব, আর তোমাদের সম্মানজনক স্থানে জান্নাতে দাখিল করব। হে বিশ্বাসীগণ, যেসব বিষয়ে আল্লাহ তোমাদের একে অপরের তুলনায় অতিরিক্ত অনুগ্রহ ও সুযোগ সুবিধা দান করেছেন, তোমরা সে ব্যাপারে লোভাতুর হইও না। পুরুষ যা অর্জন করে তা পুরুষ পাবে, আর নারী যা অর্জন করে তা নারী পাবে। সব সময় আল্লাহর অনুগ্রহ প্রার্থনা করো। আল্লাহ সব বিষয়ে সব কিছু জানেন। পিতামাতা ও নিকটাত্মীয়দের রেখে যাওয়া সম্পত্তিতে আমি উত্তরাধিকার সুনির্দিষ্ট করে দিয়েছি। আর যাদের সাথে তোমরা অঙ্গীকারাবদ্ধ হয়েছ তাদের প্রাপ্য দিয়ে দাও। নিশ্চয়ই আল্লাহ সব কিছুরই পর্যবেক্ষক। নারীর যত্ন নেয়ার পুরো দায়িত্ব পুরুষের। আল্লাহ পুরুষকে যে অতিরিক্ত অনুগ্রহ সম্পদ এবং আর্থিক সামর্থ্য দিয়েছেন তা দিয়ে সে নারীর পুরো যত্ন নেবে। আর সৎকর্মশীল নারীরা আল্লাহ সত্যিকারের অনুগত, এবং আল্লাহ যা হেফাজতযোগ্য করে দিয়েছেন লোকচক্ষুর অন্তরালো তার হেফাজত করে। স্ত্রী যদি দাম্পত্য দায়িত্ব এড়িয়ে চলতে চায়
তবে তাদের সাথে অন্তর খুলে কথা বলো, যাতে তাদের হৃদয় বিগলিত হয়। অবস্থার পরিপ্রেক্ষিতে বিছানায় তাদের একা থাকতে দাও, অর্থাৎ তাদের স্পর্শ করা থেকে বিরত থাকো। এরপর তারা চাইলে বিছানায় তাদের সাথে মিলিত হও। আর পরিস্থিতি শুধরে গেলে তাদের কষ্ট দেওয়ার জন্যে বাহানা খুঁজবে না। নিশ্চয়ই আল্লাহ মহান, শ্রেষ্ঠ, তোমাদের সবার উপরই কর্তৃত্ববান। স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদের আশঙ্কা করলে তোমরা স্বামীর পরিবার থেকে একজন ও স্ত্রীর পরিবার থেকে একজনকে সালিস নিযুক্ত করবে। যদি তারা উভয়ে ভুল শুধরে সমঝোতায় পৌঁছতে চায়, তাহলে আল্লাহ তাদের মিলমিশের অনুকূল অবস্থা সৃষ্টি করবেন। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, সব বিষয়ে অবহিত। হে মানুষ, তোমরা আল্লাহর ইবাদত করবে, কোনো কিছুকে তার সাথে শরীক করবে না। পিতা মাতা, আত্মীয় স্বজন, এতিম অভাবী, নিকট ও দূর প্রতিবেশী, সঙ্গী সাথী, পথিক ও অধীনদের সাথে সদ্ব্যবহার করবে। নিশ্চয়ই আল্লাহ দাম্ভিক ও অহংকারীকে অপছন্দ করেন। আর যারা নিজেরা কৃপণ এবং অন্যকে কৃপণতা করতে উৎসাহিত করে বা দানে নিরুৎসাহিত করে এবং আল্লাহর অনুগ্রহ সম্পদ গোপন করে, আল্লাহ তাদেরও অপছন্দ করেন। এ ধরনের অকৃতজ্ঞদের জন্য আমি অপমানজনক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। আর যারা লোক দেখানোর জন্য অর্থবিত্ত ব্যয় করে এবং আল্লাহ ও আখিরাতে অবিশ্বাস করে, তাদেরকেও আল্লাহ অপছন্দ করেন। আসলে শয়তান কারো সঙ্গী হলে এর চেয়ে খারাপ সঙ্গ আর কিছু হতে পারে না। তারা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করলে, আল্লাহ প্রদত্ত রিজিক থেকে অন্যের জন্য ব্যয় করলে তাদের কি ক্ষতি হতো? আল্লাহ তাদের সবকিছুই জানেন। আল্লাহ কারো উপর পরমাণু পরিমাণও অবিচার করেন না। কেউ যদি একটি ভালো কাজ করে, আল্লাহ সাথে সাথে তার সওয়াব দ্বিগুণ করে দেন এবং নিজের পক্ষ থেকেও বিপুল সওয়াব দান করেন। মহাবিচার দিবসে যখন আমি প্রত্যেক সম্প্রদায় থেকে একজন সাক্ষী হাজির করব এবং তোমাকেও সাক্ষী রূপে উপস্থিত করব, তখন এ পাপীদের অবস্থা কি হবে? যারা সত্য অস্বীকার করেছে এবং রসূলকে অমান্য করেছে, তারা সেদিন ধুলোয় মিশে যেতে চাইবে। সেদিন তারা কোনো কথাই গোপন করতে পারবে না। হে বিশ্বাসীগণ, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছেও যাবে না। তোমরা কি বলছো তা যখন বুঝতে পারবে, তখন নামাজ পড়বে, অর্থাৎ স্থির, প্রশান্ত ও সচেতন অবস্থায় নামাজ পড়বে। মুসাফির না হলে অপবিত্র অবস্থায়ও নামাজের কাছে যাবে না, যতক্ষণ না গোসল করো। আর যদি তোমরা অসুস্থ থাকো বা সফরে থাকো বা মলমূত্র ত্যাগ করে আসো বা স্ত্রী সহবাস করার পর পানি না পাও, তবে পরিষ্কার মাটি দিয়ে তায়াম্মুম করো, অর্থাৎ পরিষ্কার মাটি মুখমণ্ডল ও হাতে বুলিয়ে নাও। নিশ্চয়ই আল্লাহ পাপ মোচনকারী, অতীব ক্ষমাশীল। তুমি কি তাদের দেখনি যাদের কিতাবের এক অংশ দেওয়া হয়েছে, কিন্তু এখন ভুলের বেসাতি করছে আর চাচ্ছে তোমরাও পথভ্রষ্ট হও? কে তোমাদের শত্রু, আল্লাহ তা ভালো করেই জানেন। আর তোমাদের সাহায্য ও পৃষ্ঠপোষকতার জন্যে আল্লাহই যথেষ্ট। ইহুদিদের কিছু লোক আল্লাহর বাণীকে প্রসঙ্গ থেকে বিচ্ছিন্ন করে বিকৃত অর্থ করে এবং বলে, আমরা শুনলাম ও অমান্য করলাম। আবার বলে, শোনো না শোনার মতো। আর সত্য ধর্মকে অবজ্ঞা করার জন্যে তারা জিহ্বা কুঁচকে বলে, রাইনা, অর্থাৎ আমাদের রাখাল। অথচ যদি তারা বলতো যে শুনলাম ও মেনে নিলাম, আর বলতো আমাদের কথা শুনুন ও আমাদের দিকে খেয়াল রাখুন,
তবে তাই হতো তাদের জন্য কল্যাণকর। কিন্তু সত্য অস্বীকার করার জন্যে আল্লাহ তাদের লানত করেছেন। তাই তাদের মধ্যে অল্প সংখ্যক লোকই বিশ্বাসে স্থাপন করবে। হে কিতাবীরা, যা কিছু আমি নাযিল করেছি তাতে বিশ্বাসে স্থাপন করো। এ কিতাব তো তোমাদের কিতাবেরই সত্যায়ন করে। যেদিন আমি চেহারা বিকৃত করে পেছন দিকে ঘুরিয়ে দেব, অথবা শনিবারওয়ালাদের মতো লানত করব, সেদিন আসার আগেই বিশ্বাসে স্থাপন করো। মনে রেখো, আল্লাহর আদেশ কার্যকর হবেই। আল্লাহ তার সাথে শরিক করার মতো অপরাধ ক্ষমা করেন না। এছাড়া অন্যান্য অপরাধের জন্যে যাকে ইচ্ছা ক্ষমা করেন। আল্লাহর সাথে যে শরিক করে সে মহাপাপ করে। তুমি কি তাদের দেখনি যারা নিজেদের পবিত্রতার গৌরব করে? পবিত্রতা ও শুদ্ধি তো আল্লাহর দান। তিনি যাকে ইচ্ছা তা দান করেন, কিন্তু কারো উপরই বিন্দু পরিমাণ অবিচার করেন না। দেখো, ওরা নিজেদের মিথ্যা কথাগুলোই কিভাবে আল্লাহর কথা বলে চালিয়ে দিচ্ছে। প্রকাশ্য পাপ হিসেবে এটাই যথেষ্ট। তুমি কি তাদের দেখনি যাদের কিতাবের একটি অংশ দেয়া হয়েছিল, অথচ এখন মূর্তি ও অপশক্তিকে বিশ্বাস করছে আর বলছে বিশ্বাসীদের চেয়ে সত্য অস্বীকারীদের পথই উত্তম। আল্লাহ ওদের লানত করেছেন, আর আল্লাহ যাদের লানত করেন তুমি তাদের কোনো সাহায্যকারী খুঁজে পাবে না। আল্লাহর সাম্রাজ্যের কোনো অংশের ওপর কি ওদের কোনো অধিকার রয়েছে? যদি থাকত তবে ওরা তো তিল পরিমাণ কিছু কাউকে দিত না। তবে কি আল্লাহ মানুষকে নিজ অনুগ্রহে যা যা দিয়েছেন তা নিয়ে ওরা ঈর্ষা করে? আমি তো ইব্রাহিমের বংশধরদেরও কিতাব ও হিকমা দিয়েছিলাম এবং তাদের দান করেছিলাম বিশাল রাজ্য। তারপর তাদের মধ্যে কেউ কেউ কিতাবে বিশ্বাস করেছিল, কেউ কেউ মুখ ফিরিয়ে নিয়েছিল। আর শুনে রাখো, অপরাধীদের পোড়ানোর জন্যে জাহান্নামই যথেষ্ট। যারা আমার বিধান মানতে অস্বীকার করবে তারা আগুনে পুড়বেই। ত্বক একবার পুড়ে গেলে আবার নতুন ত্বক সৃষ্টি করা হবে, আবার তা পুড়বে। এভাবেই তারা পুরো মাত্রার শাস্তি ভোগ করবে। নিশ্চয়ই আল্লাহ মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। আর যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে তারা প্রবেশ করবে জান্নাতে, যার পাদদেশে থাকবে প্রবহমান ঝর্ণাধারা। তাদের জন্য থাকবে পবিত্র সাথীরা। এক মহাসবুজের ছায়ায় শান্তি সুখে থাকবে তারা চিরকাল। হে বিশ্বাসীগণ, আল্লাহ নির্দেশ দিচ্ছেন যে তোমরা সব আমানত তার মালিককে ফিরিয়ে দেবে। যখন মানুষের বিরোধ মীমাংসা করবে তখন বিচারক হিসেবে ন্যায় বিচার করবে। আল্লাহর উপদেশ সব সময় উত্তম। আল্লাহ সব শোনেন, সব দেখেন। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যে প্রাজ্ঞ নেতার আনুগত্য করো। এরপর কোনো বিষয়ে মত পার্থক্য হলে আল্লাহ ও রসুলের শিক্ষার নিকট ফিরে যাও। আল্লাহ ও আখিরাতে সত্যিকারের বিশ্বাসীদের জন্যে এটি সঠিক কর্মনীতি এবং পরিণামে উত্তম। হে নবী, তুমি কি তাদের দেখনি যারা তোমার ও তোমার পূর্ববর্তী নবীদের ওপর নাজিল হওয়া কিতাবে বিশ্বাস করার দাবি করে, কিন্তু তারা বিরোধীয় বিষয়ে ফয়সলার জন্যে তাগুত অর্থাৎ অপশক্তির শরণাপন্ন হয়? অথচ অপশক্তিকে প্রত্যাখ্যান করার জন্যেই তাদের নির্দেশ দেওয়া হয়েছিল। মূলত শয়তান তাদের পুরোপুরি পথভ্রষ্ট করতে চায়। যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তার দিকে এসো এবং রসুলের নীতি অনুসরণ করো, তখন তুমি দেখবে মুনাফিকরা পাশ কাটিয়ে যাচ্ছে। ওদের কৃতকর্মের জন্যে ওদের উপর বিপদ এলে তখন ওরাই আবার তোমার কাছে এসে
আল্লাহর নামে শপথ করে বলবে, আমরা কল্যাণ ও সম্প্রীতি ছাড়া অন্য কিছু চাইনি। ওদের অন্তরে কি আছে আল্লাহ তা জানেন। তাই তোমার প্রতি ওদের আচরণকে উপেক্ষা করো। ওদেরকে মর্মস্পর্শী সৎ উপদেশ দেওয়ার মাধ্যমে শুধু বোঝাতে চেষ্টা করো। প্রতিটি জনপদে রসুল প্রেরণের উদ্দেশ্য একটাই, আর তা হচ্ছে মানুষ আল্লাহর নির্দেশ অনুসারে তাকে অনুসরণ করবে। তারা যদি নিজেদের ওপর জুলুম করার পর তোমার কাছে এসে আল্লাহর ক্ষমা প্রার্থনা করত, আর তুমিও যদি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে, তাহলে তারা অবশ্যই আল্লাহকে ক্ষমাশীল ও পরম দয়ালু রূপে পেত। কিন্তু না, তোমার প্রতিপালকের শপথ, যতক্ষণ পর্যন্ত তারা তাদের বিরোধ নিষ্পত্তির ভার তোমার উপর না দেবে, তোমার সিদ্ধান্ত দ্বিধাহীনভাবে সর্বান্তকরণে মেনে না নেবে, ততক্ষণ পর্যন্ত তারা সত্যিকার বিশ্বাসী বলে গণ্য হবে না। আর আমি যদি তাদেরকে নির্দেশ দিতাম যে তোমরা আত্মহত্যা করো বা দেশ ত্যাগ করো, তাহলে অল্প কয়েকজন ছাড়া কেউ তা মানত না। অথচ তাদেরকে যা করতে বলা হয়েছিল তারা তা করলে তাদের নিজেদেরই কল্যাণ হতো এবং তাদের বিশ্বাস আরো দৃঢ় হতো। নিশ্চয়ই আমি তখন তাদের অনেক বড় পুরস্কার দিতাম। আমি তাদেরকে হিদায়াতের সরল পথে পরিচালিত করতাম। আর যারা আল্লাহ ও রসুলের নির্দেশনা অনুসরণ করবে, তারা নবী, সত্যনিষ্ঠ, শহীদ ও সৎকর্মশীলদের অর্থাৎ আল্লাহর অনুগ্রহ ভাজনদের সঙ্গী হবে। এরাই উত্তম সঙ্গী। আল্লাহর অনুগ্রহ কত বিশাল! নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ। হে বিশ্বাসীগণ, যুদ্ধে নামার আগে শত্রুর মোকাবেলায় পুরো প্রস্তুতি গ্রহণ করো। তারপর প্রয়োজনে ছোট ছোট সুসংবদ্ধ দলে বিভক্ত হয়ে বা সম্মিলিতভাবে অগ্রসর হও। তোমাদের মধ্যে কিছু দোদুল্যমান লোক রয়েছে। তোমাদের কোনো বিপদ হলে সে বলবে, আল্লাহর বড় মেহরবানি যে আমি তাদের সাথে যাইনি। আর তোমাদের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হলে তারা বলবে, হায়, আমিও যদি তাদের সঙ্গে থাকতাম, তবে আমিও এই বিশাল সাফল্যের অংশীদার হতাম। অতএব যারা দুনিয়ার জীবনের বিনিময়ে আখিরাতের জীবনকে বেছে নিয়েছে, তাদের কর্তব্য হচ্ছে আল্লাহর পথে সর্বাত্মক সংগ্রাম করা। আল্লাহর পথে সংগ্রাম করে কেউ নিহত হোক বা বিজয়ী হোক, আমি তাকে মহাপুরস্কার প্রদান করব। তোমাদের কি হয়েছে? তোমরা আল্লাহর পথে সেসব নিপীড়িত নারী, পুরুষ ও শিশুদের মুক্তির জন্যে কেন সংগ্রাম করবে না, যারা ফরিয়াদ করছে, হে আমাদের প্রতিপালক, এই জালেমদের অত্যাচার থেকে তুমি আমাদের মুক্তি দাও। তোমার পক্ষ থেকে আমাদের মুক্তির জন্যে একজন সাহায্যকারী ও উদ্ধারকারী পাঠাও। যারা বিশ্বাসী তারা আল্লাহর পথে সংগ্রাম করে, আর যারা সত্য অস্বীকারী তারা যুদ্ধ করে অন্ধ অপশক্তির পক্ষে। সুতরাং তোমরা শয়তানের বন্ধুদের বিরুদ্ধে সর্বাত্মক সংগ্রাম করো। নিঃসন্দেহে শয়তানের চক্রান্ত সবসময় ভঙ্গুর। তুমি কি তাদের দেখনি? তাদের বলা হয়েছিল, অন্যায় ও সহিংসতা থেকে তোমরা অস্ত্র সংবরণ করে রাখো, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। এরপর যখন আল্লাহর পথে যুদ্ধের নির্দেশ দেওয়া হলো, তখন তাদের একটি দল আল্লাহর বিরাগ ভাজন হওয়ার ভয়ের মতো ভয় বা তার চেয়েও বেশি ভয় করতে লাগল প্রতিপক্ষের মানুষদের। তারা বলল, হে আমাদের প্রতিপালক, কেন আমাদের উপর অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ ফরজ করলে? আমাদের আর কিছুকাল অবকাশ দিলে না কেন? হে নবী, তাদের বলো, পার্থিব ভোগ বিলাস খুবই সামান্য ব্যাপার। আখিরাতে আল্লাহ সচেতন মানুষের জন্য অতি উত্তম।
সেখানে তোমাদের ওপর চুল পরিমাণও অবিচার করা হবে না। তোমরা যেখানেই থাকো না কেন, এমনকি সুউচ্চ সুদৃঢ় দুর্গে অবস্থান করলেও মৃত্যু তোমাদের পাকড়াও করবেই। তাদের ভালো কিছু হলে তারা বলে, এটা আল্লাহর কাছ থেকে তার রহমত। আর খারাপ কিছু হলে, হে নবী, ওরা বলে, এটা তোমার জন্য হয়েছে। ওদের বলো, ভালো মন্দ সবকিছুই আল্লাহর কাছ থেকে। হায়, যারা এই সহজ সত্যটুকু বোঝার জন্য সহজাত বিচার বুদ্ধি প্রয়োগ করে না, তাদের পরিণতি কি হবে? হে মানুষ, সত্য এই যে তোমার যা কিছু কল্যাণ তা আল্লাহর রহমত, আর যা কিছু অকল্যাণ সব তোমার কর্মফল। হে মুহাম্মদ, আমি তোমাকে সমগ্র মানব জাতির জন্য রসূল হিসেবে পাঠিয়েছি। এ কথার সত্যতার জন্য এক আল্লাহর সাক্ষ্যই যথেষ্ট। অতএব যে রসূলের আনুগত্য করে সে আল্লাহরই আনুগত্য করে, আর যারা তোমাকে মানতে অস্বীকার করে তাদের তত্ত্বাবধান করা তোমার কাজ নয়। তারা বলে, আমরা তোমার অনুগত। তোমার কাছ থেকে চলে যাওয়ার পর রাতে তাদের একটি দল তোমার দিক নির্দেশনার বিরুদ্ধে সলা পরামর্শ করে। তারা যা রাতে পরামর্শ করে আল্লাহ তা সবই লিখে রাখছেন। তাই তুমি তাদের কোনো পরোয়া করো না, আল্লাহর উপর ভরসা করো। ভরসার স্থল ও কর্মবিধায়ক হিসেবে আল্লাহই যথেষ্ট। এরপরও কোরআনকে অনুধাবন করার জন্যে ওরা কি গভীর ধ্যানে নিমগ্ন হবে না, বা ওদের সহজাত বিচার বুদ্ধিও প্রয়োগ করবে না? কোরআন যদি আল্লাহর কালাম ছাড়া অন্য কিছু হতো, তাহলে এর মধ্যে অনেক অসঙ্গতি থাকত। যখন এরা শান্তি বা যুদ্ধ সংক্রান্ত কোনো গোপন বিষয়ে কোনো ইঙ্গিত পায়, তখন তা রটনা করে বেড়ায়। অথচ তারা যদি বিষয়টি রসূল বা দায়িত্বশীল কারো নজরে আনত, তবে তাদের মধ্যে যারা তথ্যাভিজ্ঞ তারা বিষয়টির যথার্থতা নির্ণয় করতে পারত। আসলে তোমাদের উপর যদি আল্লাহর অনুগ্রহ ও রহমত না থাকত, তবে অল্প কয়েকজন ছাড়া বাকি সবাই শয়তানের আজ্ঞাবহ হয়ে যেতে। অতএব আল্লাহর পথে সর্বাত্মক সংগ্রাম করো। তুমি শুধু তোমার নিজের জন্যই দায়ী। আর অবশ্যই বিশ্বাসীদের যুদ্ধে উদ্বুদ্ধ করো। হয়তো আল্লাহ শিগগিরই সত্য অস্বীকারীদের শক্তি খর্ব করে দেবেন, কেননা আল্লাহ শক্তিতে প্রবল, শাস্তি দানে কঠোর। কেউ ভালো কাজে উদ্বুদ্ধ বা সহযোগিতা করলে সে কল্যাণের ভাগী হবে, আর যে মন্দ কাজে প্ররোচিত বা সহযোগিতা করবে সে শাস্তির অংশীদার হবে। নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে নজর রাখেন। আর কেউ যখন তোমাদের সালাম দেয়, তখন তোমরা কমপক্ষে সেরকম অথবা তার চেয়েও বেশি সম্মান সহকারে সালামের জবাব দেবে। নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে হিসাব গ্রহণকারী। নিশ্চয়ই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। মহাবিচার দিবসে তিনি তোমাদের সবাইকে একত্র করবেন, এতেও কোনো সন্দেহ নেই। আল্লাহর কথার চেয়ে সত্য কথা আর কি হতে পারে? তোমাদের কি হয়েছে? তোমরা মুনাফিকদের ব্যাপারে দ্বিমত করে দুদলে বিভক্ত হবে কেন? যেখানে অন্যায়ের জন্য আল্লাহ ওদের প্রত্যাখ্যান করেছেন, সেখানে তোমাদের দ্বিমত করার কি আছে? আল্লাহ যাকে পথভ্রষ্ট হতে দেন, তোমরা কি তাকে সৎপথে চালাতে চাও? আসলে কৃতকর্মের জন্যে আল্লাহ কাউকে পথভ্রষ্ট হতে দিলে তুমি তার জন্যে কখনো কোনো পথ পাবে না। ওরা চায় যে ওরা যেমন সত্য অস্বীকার করেছে, তোমরাও একইভাবে সত্য অস্বীকার করো। তোমাদেরকে ওরা ওদের কাতারে সামিল করতে চায়। সাবধান, অসত্যের সাথে সম্পর্ক ছেদ করে আল্লাহর পথে হিজরত না করা পর্যন্ত ওদের কাউকেও বন্ধু হিসেবে গ্রহণ করবে না। আর যদি তারা প্রকাশ্য শত্রুতায় নামে,
তবে তাদের মুখোমুখি হওয়ার সাথে সাথে পাকড়াও করবে এবং খতম করবে। ওদের মধ্য থেকে কাউকেই বন্ধু বা সাহায্যকারী হিসেবে গ্রহণ করবে না। অবশ্য যারা তোমাদের সাথে চুক্তিবদ্ধ গোত্রের সাথে গিয়ে মিশবে, সে মুনাফিকরা এ নির্দেশের আওতামুক্ত থাকবে। আর তোমাদের বিরুদ্ধে বা নিজেদের গোত্রের বিরুদ্ধে কারো বিরুদ্ধেই যারা লড়াই সংঘর্ষে উৎসাহী নয়, সে মুনাফিকরাও এ নির্দেশের আওতামুক্ত থাকবে। আল্লাহ ইচ্ছে করলে ওদের শক্তিমান করতে পারতেন এবং নিশ্চয়ই ওরা তখন তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করত। সুতরাং ওরা যদি তোমাদের থেকে আলাদা হয়ে যায়, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ থেকে বিরত থাকে এবং তোমাদের প্রতি শান্তির হাত প্রসারিত করে, তবে ওদের কোনো ক্ষতি করার অনুমতি আল্লাহ তোমাদের দেননি। অবশ্য তোমরা এমন কিছু মুনাফিক পাবে যারা তোমাদের দিক থেকে এবং নিজ গোত্রের দিক থেকেও নিরাপত্তা পেতে চায়, কিন্তু অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রথম সুযোগেই ওরা তোমাদের ওপর ঝাঁপিয়ে পড়বে। তাই যদি ওরা তোমাদেরকে তোমাদের মতো থাকতে না দেয়, তোমাদের সাথে শান্তি স্থাপন না করে এবং তোমাদের বিরুদ্ধে অস্ত্র সংবরণ না করে, তবে ওদের বিরুদ্ধে যুদ্ধ করার সুস্পষ্ট অধিকার তোমাদের দেয়া হলো। যেখানেই মুখোমুখি হও, সেখানেই ওদের পাকড়াও করো ও খতম করো। ভুলক্রমে ছাড়া একজন বিশ্বাসী আরেকজন বিশ্বাসীকে কখনো হত্যা করতে পারে না। যদি কোনো বিশ্বাসী ভুলক্রমে অপর বিশ্বাসীকে হত্যা করে, তবে কাফারা হিসেবে একজন বিশ্বাসী কৃতদাসকে মুক্ত করে দেবে এবং নিহত ব্যক্তির উত্তরাধিকারী ক্ষমা না করলে রক্তপণ আদায় করবে। কিন্তু যদি নিহত বিশ্বাসী তোমাদের শত্রু গোত্রভুক্ত হয়, তবে কাফারা হিসেবে শুধু একজন বিশ্বাসী কৃতদাসকে মুক্তি দেবে। আবার সে যদি তোমাদের সাথে শান্তি চুক্তিবদ্ধ কোনো গোত্রের লোক হয়, তবে কৃতদাস মুক্তির পাশাপাশি উত্তরাধিকারীদের রক্তপণ দিতে হবে। আর যার কোনো সঙ্গতি নেই, সে টানা 2 মাস রোজা রাখবে। তওবার জন্যে এ হচ্ছে আল্লাহর বিধান। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। আর ইচ্ছাকৃতভাবে জেনে শুনে কোনো বিশ্বাসীকে হত্যা করলে তার শাস্তি হচ্ছে জাহান্নাম। সেখানে সে থাকবে চিরকাল। আল্লাহর লানত তার উপর। আল্লাহ তার জন্যে কঠিনতম শাস্তির ব্যবস্থা করেছেন। হে বিশ্বাসীগণ, তোমরা যখন আল্লাহর পথে যুদ্ধযাত্রা করবে, তখন স্বাভাবিক বিচার বুদ্ধি প্রয়োগ করে বন্ধু, শত্রু ও নিরপেক্ষদের মধ্যে অবশ্যই পার্থক্য করবে। তোমাদেরকে সালাম করলে, অর্থাৎ শান্তির হাত বাড়িয়ে দিলে, পার্থিব ধন সম্পত্তির লোভে সহসাই তাকে বলে ফেলো না, তুমি তো মুসলমান নও। কারণ আল্লাহর কাছে ধন সম্পত্তির কোনো অভাব নেই। তোমরাও একসময় দোদুল্যমান ছিলে। আল্লাহ তোমাদের উপর রহমত করেছেন। অতএব কে যুদ্ধে লিপ্ত, কে নিরপেক্ষ, কে দোদুল্যমান, তা বোঝার চেষ্টা করবে। তারপর সিদ্ধান্ত নেবে। তোমরা যা কিছু করো, আল্লাহ তা ভালোভাবেই জানেন। আর বিশ্বাসীদের মধ্যে অক্ষম না হওয়া সত্ত্বেও যারা ঘরে বসে থাকে আর যারা আল্লাহর পথে জান মাল দিয়ে সর্বাত্মক সংগ্রাম করে, তারা কখনো মর্যাদায় সমান হতে পারে না। আল্লাহ এদের সবার কল্যাণের ওয়াদা করেছেন। কিন্তু ঘরে বসে থাকা বিশ্বাসীদের চেয়ে জানমাল দিয়ে সর্বাত্মক সংগ্রামে লিপ্ত বিশ্বাসীদের মর্যাদা অনেক উপরে। মহাপুরস্কারের ক্ষেত্রে জানমাল দিয়ে সর্বাত্মক সংগ্রামকারীরাই শ্রেষ্ঠত্বের অধিকারী হবে। আল্লাহর পক্ষ হতেই সকল ক্ষমা, দয়া ও মর্যাদা। আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। যারা নিজেরা নিজেদের অনিষ্ট করেছে, নিজেদের সর্বনাশ করেছে, তাদের জান নেওয়ার সময় ফেরেশতারা জিজ্ঞেস করে, তোমরা কেন এমন খারাপ অবস্থায় পড়েছিলে?
তারা বলে, আমরা অসহায় ছিলাম। ফেরেশতারা বলে, কেন? আল্লাহর জমিন কি অনেক প্রশস্ত ছিল না? তোমরা কি এই জনপদ ছেড়ে অন্য জনপদে হিজরত করতে পারতে না? ওরাই বাস করবে জাহান্নামে, আর বাসস্থান হিসেবে তা কতই না নিকৃষ্ট। তবে যেসব অসহায় নরনারী ও শিশু, যারা কোনো শক্তি সঞ্চয় করতে পারেনি এবং কোনো সঠিক পথও পায়নি, আল্লাহ তাদের পাপ মোচন করে দিতে পারেন, কারণ আল্লাহ যথার্থই পাপ মোচনকারী, অতীব ক্ষমাশীল। আর যে কেউ অন্যায়ের রাজত্ব ছেড়ে আল্লাহর পথে হিজরত করবে, সে পৃথিবীতে বহু আশ্রয়স্থল ও প্রাচুর্য লাভ করবে। আল্লাহ ও রসুলের পথে হিজরত করার সময় পথে কারো মৃত্যু হলে তার পুরস্কার আল্লাহর কাছে অবধারিত। আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। সত্য অস্বীকারীদের তরফ থেকে কোনো বিপদের আশঙ্কা করলে সফরকালে নামাজ সংক্ষিপ্ত করার মধ্যে কোনো দোষ নেই। আসলে সত্য অস্বীকারীরা তোমাদের প্রকাশ্য শত্রু। হে নবী, তুমি যখন বিশ্বাসীদের সাথে থাকবে এবং যুদ্ধাবস্থায় নামাজে ইমামতি করবে, তখন সঙ্গীদের দু দলে ভাগ করবে। প্রথম দল তোমার পেছনে সশস্ত্র অবস্থায় নামাজে দাঁড়াবে এবং প্রথম রাকাতের সিজদা সম্পন্ন করে পেছনে চলে যাবে এবং সশস্ত্র ও সতর্ক অবস্থায় থাকবে। তখন দ্বিতীয় দল তোমার পেছনে এসে সশস্ত্র অবস্থায় নামাজে দাঁড়াবে ও নামাজ সম্পন্ন করবে। তোমাদের সবসময় সশস্ত্র ও সতর্ক থাকতে হবে। সত্য অস্বীকারীরা সবসময় সুযোগের সন্ধানে থাকবে। তোমরা একটু অসতর্ক হলেই তারা তোমাদের উপর নৃশংস হামলা চালাবে। অবশ্য বৃষ্টি বাদলের জন্যে কেউ কষ্ট পেলে বা অসুস্থ হলে অস্ত্র রেখে দেয় কোনো দোষ নেই, কিন্তু শত্রুর ব্যাপারে সবসময় সতর্ক থাকবে। অবশ্য আল্লাহ সত্য অস্বীকারীদের জন্যে অপমানকর শাস্তি প্রস্তুত রেখেছেন। এরপর নামাজ শেষ করে দাঁড়িয়ে, বসে বা শুয়ে আল্লাহকে স্মরণ করবে। যখন পারিপার্শ্বিক নিরাপত্তা লাভ করবে, তখন যথাযথভাবে নামাজ কায়েম করবে। নির্ধারিত সময়ে নামাজ কায়েম করা বিশ্বাসীদের জন্যে ফরজ। শত্রুর সন্ধানে বা তাদের পশ্চাৎ ধাবনে কখনো শিথিলতা বা দুর্বলতা প্রদর্শন করো না। মনে রেখো, এটা তোমাদের জন্য কষ্টকর হলে ওদের জন্যও কষ্টকর। আর পার্থক্য এই, তোমরা এই কষ্টের বিনিময়ে আল্লাহর কাছ থেকে যা প্রত্যাশা করতে পারো, তারা তা পারে না। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। হে নবী, আমি এই কিতাব পূর্ণ সত্যতা সহ তোমার উপর নাযিল করেছি। আল্লাহ তোমাকে যে সত্য পথ দেখিয়েছেন, তুমি সে অনুসারেই মানুষের মধ্যে বিচার মীমাংসা করবে। কখনো অপরাধীদের সমর্থনে ওকালতি করবে না, বরং তাদের জন্য আল্লাহর নিকট ক্ষমা চাও। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। যারা নিজেরাই নিজেদের প্রবঞ্চিত করে, তাদের পক্ষে কখনো ওকালতি করো না। নিশ্চয়ই আল্লাহ বিশ্বাসভঙ্গকারী পাপীদের অপছন্দ করেন। পাপাচারীরা মানুষের কাছ থেকে ওদের কর্মকাণ্ড গোপন করতে পারে, কিন্তু আল্লাহর কাছ থেকে তা গোপন করা সম্ভব নয়। যখন ওরা রাতে আল্লাহর অপছন্দনীয় বিষয়ে পরামর্শ করে, তখন তিনি তো সবই দেখেন, সবই শোনেন। আসলে ওদের সব কিছুই আল্লাহর জ্ঞানের আওতাধীন। শোনো, তোমরা পার্থিব জীবনে তাদের পক্ষে কথা বলছো, কিন্তু মহাবিচার দিবসে আল্লাহর সামনে কে তাদের পক্ষে কথা বলবে? কে তাদের উকিল হবে? কেউ পাপ করে বা নিজের অনিষ্ট করে আন্তরিকভাবে ক্ষমা চাইলে আল্লাহকে সে অতীব ক্ষমাশীল ও পরম দয়ালু রূপেই পাবে। যে কেউ পাপ করে, সে আসলে নিজেরই ক্ষতি করে।
নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। হে মানুষ, শুনে রাখো, কেউ কোনো অন্যায় বা পাপ করে পরে তা কোনো নির্দোষ ব্যক্তির ওপর চাপিয়ে দিলে মিথ্যা অপবাদের দায়ভার যুক্ত হয়ে তার পাপের বোঝা আরো ভারী হবে। হে নবী, তোমার উপর আল্লাহর অনুগ্রহ ও রহমত রয়েছে, তাই একদল লোক তোমাকে পথভ্রষ্ট করার সংকল্পে অটল থাকলেও তোমার কোনো ক্ষতি করতে পারছে না। ওরা শুধু নিজেদেরকেই পথভ্রষ্ট করছে। আল্লাহ তোমার উপর কিতাব ও হিকমা নাজিল করেছেন, তোমাকে এমন জ্ঞান দিয়েছেন যা তুমি জানতে না। নিশ্চিত থাকো, তোমার উপর আল্লাহর মহা অনুগ্রহ রয়েছে। অধিকাংশ গোপন সলা পরামর্শই মানুষের কোনো কল্যাণে আসে না। তবে কেউ যদি গোপনে দান খেরাত, সৎকর্ম বা মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি দূর করে শান্তি স্থাপনের পরামর্শ দেয়, তবে তা নিশ্চয়ই ভালো। আল্লাহর সন্তুষ্টির জন্যে কেউ যদি এরকম করে, তাহলে আমি তাকে মহাপুরস্কার দেব। কিন্তু কেউ যদি সত্য জানার পরও রসুলের বিরোধিতা করে এবং বিশ্বাসীদের পথ ছাড়া ভিন্ন পথ অনুসরণ করে, তবে আমি তার পছন্দের উপর তাকে ছেড়ে দেব। পরিণামে সে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে, আর থাকার জন্যে এটি নিকৃষ্টতম স্থান। নিশ্চয়ই আল্লাহ তাঁর সাথে শরিক করার অপরাধ ক্ষমা করেন না। এছাড়া অন্য অপরাধের জন্যে যাকে ইচ্ছা ক্ষমা করেন। কেউ আল্লাহর সাথে শরিক করলে সে মারাত্মকভাবে পথভ্রষ্ট হয়। আল্লাহর বদলে ওরা তখন মূর্তি ও শয়তানকে উপাস্য হিসেবে গ্রহণ করে। আল্লাহ যখন শয়তানকে লানত করেন, তখন সে বলে, আমি তোমার বান্দাদের একটা অংশকে অবশ্যই আমার অনুসারী বানাব। আমি তাদের বিভ্রান্ত ও পথভ্রষ্ট করব, তাদের ভেতরে মোহ আসক্তি সৃষ্টি করব। আমার নির্দেশে তারা দেবদেবীকে উৎসর্গ করার জন্যে পশুর কর্ণচ্ছেদ করবে। আমার নির্দেশে তারা স্রষ্টার সৃষ্টির বিকৃতি ঘটাবে। অতএব শুনে রাখো, আল্লাহর পরিবর্তে শয়তানকে যে তার প্রভু হিসেবে গ্রহণ করবে, সে সুস্পষ্ট ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন হবে। শয়তান ওদের আশ্বস্ত করে, হৃদয়ে অন্ধ মোহ আসক্তি সৃষ্টি করে। আসলে শয়তানের আশ্বাস তো ছলনা মাত্র। নিঃসন্দেহে শয়তান অনুসারীদের বাসস্থান হবে জাহান্নাম। এ থেকে ওরা কোনো নিষ্কৃতি পাবে না। আর যারা বিশ্বাস করবে ও সৎকর্ম করবে, তারা দাখিল হবে জান্নাতে, যার পাদদেশে থাকবে প্রবহমান ঝর্ণাধারা। সেখানে তারা থাকবে চিরকাল। এটা আল্লাহর ওয়াদা, আর আল্লাহর চেয়ে বেশি সত্যবাদী কে হতে পারে? তোমরা ও কিতাবীরা যাই ভাবো না কেন, তোমাদের খেয়াল খুশির ওপর কারো পরিণতি নির্ভর করবে না। পাপ করলে তার প্রতিফল সে পাবে। কেউই নিজের জন্যে আল্লাহ ছাড়া অন্য কাউকে অভিভাবক হিসেবে পাবে না। পুরুষ হোক বা নারী, বিশ্বাসী হয়ে যেই সৎকর্ম করবে সেই জান্নাতে দাখিল হবে। তাদের প্রতি পরমাণু পরিমাণও অন্যায় করা হবে না। আল্লাহতে পুরোপুরি সমর্পিত হয়ে যারা সৎকর্ম করে এবং একনিষ্ঠভাবে ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করে, তাদের চেয়ে ভালো ধার্মিক আর কে হতে পারে? আর আল্লাহ ইব্রাহিমকে নিজের বন্ধুরূপে গ্রহণ করেছেন। মহাকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর, আর সব কিছুই আল্লাহর আওতাধীন। নারীদের বিষয় বিধান সম্পর্কে তারা তোমার কাছে সুস্পষ্টভাবে জানতে চায়। হে নবী, বলো, তোমাদের অভিভাবকত্বে থাকা এতিম নারীদের বিষয়ে আল্লাহ তার কিতাবের মাধ্যমে পরিষ্কারভাবে জানিয়েছেন। তোমরা এই নারীদের বিয়ে করতে চাও, কিন্তু তাদের ন্যায্য পাওনা তোমরা দাও না। আর অসহায় শিশুদের ব্যাপারেও বিধান অত্যন্ত সুস্পষ্ট। এতিমদের ন্যায়পরায়ণতার সাথে দেখাশোনা করবে।
জেনে রাখো, তোমরা ছোট বড় যা কিছু ভালো কাজ করো না কেন, আল্লাহ তা সবই জানেন। আর কোন স্ত্রী যদি তার স্বামীর কাছ থেকে দুর্ব্যবহারের আশঙ্কা করে বা নিজেকে উপেক্ষিত মনে করে, তখন তারা দুজনে মিলে আপোষ নিষ্পত্তি করতে চাইলে কোনো অসুবিধা নেই। আসলে শান্তিপূর্ণ আপোষ নিষ্পত্তি সবসময় ভালো। তবে মানুষের প্রবৃত্তি সাধারণভাবেই স্বার্থপর, লোভাতুর। আর জেনে রাখো, তোমরা আল্লাহ সচেতন হয়ে নিঃস্বার্থভাবে অন্যের জন্য কিছু করলে আল্লাহ অবশ্যই তার খবর রাখেন। অবশ্য তোমরা যতই চাও না কেন, স্ত্রীদের সাথে সমান আচরণ করা তোমাদের সাধ্যের বাইরে। কিন্তু একজনকে উপেক্ষা করে অন্যের দিকে পুরোপুরি ঝুঁকে পড়ো না, যাতে কারো এটা মনে না হয় যে তার কোনো স্বামীই নেই। আর যদি তোমরা নিজেদের ভুল সংশোধন করে নাও এবং আল্লাহ সচেতন থাকো, তবে নিশ্চয়ই আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। আর স্বামী স্ত্রী যদি সঙ্গত কারণে পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তবে আল্লাহ তার প্রাচুর্য দ্বারা প্রত্যেককেই অপরের মুখাপেক্ষিতা থেকে রেহাই দেবেন, প্রত্যেককে অভাবমুক্ত করবেন। আল্লাহ অসীম প্রাচুর্যবান, প্রজ্ঞাময়। মহাকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর। তোমাদের ও তোমাদের পূর্ববর্তী কিতাবীদের আমি নির্দেশ দিয়েছি যে তোমরা সব সময় আল্লাহ সচেতন থাকবে। আর জেনে রাখো, যদি তোমরা সত্য অস্বীকারও করো, তবুও মহাকাশ ও পৃথিবীতে যা কিছু আছে তা আল্লাহরই থাকবে। নিঃসন্দেহে আল্লাহ অভাবমুক্ত, সদা প্রশংসিত। নিশ্চয়ই মহাকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর, এবং আল্লাহ সর্বোত্তম কর্মবিধায়ক। হে মানুষ, তিনি ইচ্ছা করলে তোমাদের বিলুপ্ত করে অন্য কোনো সৃষ্টিকে তোমাদের স্থলাভিষিক্ত করতে পারেন। অবশ্যই আল্লাহ তা করার ক্ষমতা রাখেন। কেউ দুনিয়ার সাফল্য চাইলে তার মনে রাখা উচিত যে আল্লাহর কাছে দুনিয়া ও আখিরাত দু জায়গারই সাফল্য ও পুরস্কার রয়েছে। আল্লাহ সব দেখেন, সব শোনেন। হে বিশ্বাসীগণ, তোমরা ন্যায় বিচারে অটল থেকো। তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য সত্য সাক্ষ্য দেবে। সত্য বলার কারণে যদি তোমার নিজের ক্ষতি হয় বা মা বাবা বা আত্মীয়ের ক্ষতি হয়, তবুও সত্য সাক্ষ্য দেবে। আর পক্ষদ্বয় বিত্তবান হোক বা বিত্তহীন, সে বিবেচনা না করেই সত্য সাক্ষ্য দেবে। আল্লাহর প্রাধিকার ওদের সবার উপরে। লোভ লালসা বা প্রবৃত্তির অনুগামী হয়ে ন্যায় বিচার থেকে দূরে সরে যেও না। যদি পক্ষপাতিত্ব করে পেঁচানো কথা বলো, সত্যকে বিকৃত করো বা পাশ কাটিয়ে যাও, তবে মনে রেখো, আল্লাহ সব কিছুরই খবর রাখেন। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ তার রসুলে বিশ্বাস করো, তার প্রেরিত সকল রসুলের উপর নাজিল হওয়া কিতাবে বিশ্বাস করো। আর যে আল্লাহ, তার ফেরেশতা, তার কিতাব, তার রসুল এবং আখিরাতকে অস্বীকার করবে, সে ঘোরতর পথভ্রষ্ট হবে। যারা সত্য বিশ্বাস স্থাপন করার পর সত্য অস্বীকার করে, আবার বিশ্বাস করে পুনরায় অস্বীকার করে, তাদের সত্য অস্বীকার করার প্রবণতা বাড়তে থাকে। আল্লাহ তাদের ক্ষমা করবেন না, আর তারা সত্য পথের সন্ধানও পাবে না। এ ধরনের মুনাফিকদের জন্য অপেক্ষা করছে যন্ত্রণাদায়ক শাস্তি। যারা বিশ্বাসীদের পরিবর্তে সত্য অস্বীকারীদের বন্ধু হিসেবে গ্রহণ করে, তারা কি মনে করে এতে তাদের সম্মান বাড়বে? আসলে সব সম্মান তো শুধু আল্লাহর। এই কিতাবের মাধ্যমে ইতিপূর্বে তিনি তোমাদের নির্দেশ দিয়েছেন যে যখনই তোমরা শুনবে কোথাও আল্লাহর কোনো আয়াতকে প্রত্যাখ্যান করা হচ্ছে
বা তা নিয়ে হাসি তামাশা করা হচ্ছে, তখন আলোচনার বিষয় না বদলানো পর্যন্ত সেখানে বসবে না। তা না করলে তোমরাও তাদের কাতারে গণ্য হবে। সত্য অস্বীকারী ও মুনাফেক সকলকেই আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। মুনাফেকরা সব সময় তোমাদের অমঙ্গলের অপেক্ষায় থাকে, কিন্তু আল্লাহর রহমতে তোমাদের জয় হলে তারা বলে, আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না? আর সত্য অস্বীকারীরা সুবিধাজনক অবস্থানে থাকলে তাদের বলে, আমরা কি তোমাদের বিরুদ্ধে লড়তে পারতাম না? আমরা কি বিশ্বাসীদের হাত থেকে তোমাদের রক্ষা করিনি? কিয়ামতের দিন আল্লাহ তোমাদের ও তাদের বিরোধী ও বিষয়াবলীর চূড়ান্ত ফয়সলা করবেন। সেই ফয়সলায় বিশ্বাসীদের ওপর সত্য অস্বীকারীদের বিজয়ের কোনো সুযোগই থাকবে না। নিশ্চয়ই মুনাফেকরা আল্লাহকে ধোঁকা দিতে চায়। আসলে তারা নিজেরাই নিজেদের প্রতারিত করে। তারা যখন নামাজে দাঁড়ায় তখন নামকা ওয়াস্তে লোক দেখানোর জন্য দাঁড়ায়। আসলে আল্লাহকে তারা খুব কমই স্মরণ করে। বেচারারা, ওরা আসলে বিশ্বাস ও অবিশ্বাসের দোলাচলে দুলছে, একবার এদিকে আরেকবার ওদিকে। আসলে আল্লাহ যাকে পথভ্রষ্ট হতে ছেড়ে দেন, তুমি তাকে কখনো পথে আনতে পারবে না। হে বিশ্বাসীগণ, বিশ্বাসীদের পরিবর্তে সত্য অস্বীকারীদের কখনো বন্ধু হিসেবে গ্রহণ করো না। তোমরা কি আল্লাহর কাছে নিজেদের পাপের স্পষ্ট প্রমাণ তুলে দিতে চাও? নিশ্চয়ই মুনাফেকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে, আর তাদের জন্য তুমি কোনো সাহায্যকারী পাবে না। কিন্তু যারা তওবা করে, সঠিক জীবনাচার অবলম্বন করে, একনিষ্ঠভাবে আল্লাহর প্রতি বিশ্বাসে বলীয়ান হয়ে ওঠে, তারা অবশ্যই বিশ্বাসীদের সাথে থাকবে। বিশ্বাসীদের আল্লাহ অবশ্যই মহা পুরস্কার দেবেন। তোমরা যদি শুকরগুজার হও ও আন্তরিকভাবে বিশ্বাসে বলীয়ান থাকো, তবে তোমাদের অতীতের ভুলের জন্যে শাস্তি দিয়ে আল্লাহর কি লাভ? আল্লাহ সব সময় শুকরগুজারির পুরস্কার দিয়ে থাকেন। তিনিই সর্বজ্ঞ।